জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় আপনাদের শ্রবণ করিয়েছিলাম আগে। আসুন আজকে দ্বিতীয় অধ্যায় শ্রবণ করাই। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ। সঞ্জয় শ্রবণ করাচ্ছেন ধীরে ধীরে ধৃতরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির কথা, যুদ্ধক্ষেত্রে কি ঘটনা ঘটেছে না ঘটেছে, কে কাকে কি বলেছে, অর্জুন কি বলছেন, কৃষ্ণ কি বলছেন, এই সমস্ত কিছু বিবরণ শোনাচ্ছেন ধৃতরাষ্ট্রকে। তাই সঞ্জয় উবাচ। সঞ্জয় বলিলেন, অর্জুনকে শোকাকুল দুঃখিত ও অশ্রুসিক্ত দেখিয়া শ্রীকৃষ্ণ বলিলেন, অর্জুন তো শোকাকুল, অর্জুন দুঃখিত। অর্জুন বলেই দিয়েছে আমি যুদ্ধ করব না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে এরকম দুঃখিত দেখে, শোকে আকুল দেখে বলছেন। ভগবান কি বলছেন? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, এই বিপদের সময় তোমার এইরূপ মোহের উদ্ভব হইল কেন? এখন বিপদকালীন পরিস্থিতি, যুদ্ধ শুরু হবে, এই বিপদের সময় তোমার এরকম মোহ মনে আসলো কি করে অর্জুন? এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা। ইহা আর্যচিত নয়, এটা সম্মানজনক কথা নয়, এটা আর্যের মতো কথা নয়, এটা বীরের মতো কথা নয়, বরং এটা অতিশয় নিন্দনীয় কথা। কেন নিন্দনীয় কথা? এখনই যুদ্ধ শুরু হবে, আর এখন তুমি এত সৈন্য দলবল দেখে তুমি ভয় পেয়ে গিয়ে যুদ্ধ করবে না, এটাও তো বলতে পারো যে এত সৈন্য দাঁড়িয়ে আছে, এদের সাথে আমি যুদ্ধ করে পারবো কি না পারবো, এই ভয়ও তো তোমার আসতে পারে। তাই এটা চিন্তা করে তোমাকে দেখে লোকে উপহাস করবে, বলবে অর্জুন ভয় পেয়ে গেছে তাই যুদ্ধ করছে না। কারণ এই জগৎ সংসারটা এরকম, ভালোটা কম দেখে মন্দটাই বেশি দেখে। তাই তুমি যে তাদের প্রতি ভালোবাসা, প্রেম, প্রীতি ইত্যাদির জন্য তাদের সঙ্গে যুদ্ধ করছো না, সেটা সাধারণ লোক মানবে না। কি মানবে? বলবে অর্জুন ভয় পেয়ে যুদ্ধ করছে না। আর এরকম কথা শোনার থেকে মরে যাওয়া ভালো। তাই ভগবান শ্রীকৃষ্ণ এটা বলছেন যে এটা অতিশয় নিন্দনীয় কথা। তোমাকে অপমান করলে তোমার ভাইদের অপমান হবে, তোমার ভাইরা অপমানিত হলে জগৎ সংসারে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই অপমানিত হবে, সেই সঙ্গে ভগবানের মনেও দুঃখ পাবে। তাই ভগবান বলছেন এটা নিন্দনীয় কথা। হে অর্জুন, মোহ ত্যাগ করো, দুর্বলতা দূর করো, এরূপ দুর্বলতা তোমার সাজে না। এই যে তুমি দুর্বল ভাব, দুর্বল মনের ভাব প্রকাশ করছো, এটা তুমি ত্যাগ করো, এই দুর্বলতা তোমার সাজে না। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে পূজ্যপাত ভীষ্ম এবং দ্রোণের প্রতি আমি কিরূপে বাণ নিক্ষেপ করিব? অর্জুন ভগবানকে পাল্টা প্রশ্ন করছে যে হে প্রিয় শ্রীকৃষ্ণ, তুমি বলো, আমি আমার গুরুদেব, যিনি ছোটবেলা থেকে আমাকে কত যত্ন করে অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছে, আমার সেই প্রিয় গুরুদেব দ্রোণাচার্যের প্রতি আমি কিরূপে বাণ নিক্ষেপ করব? অথবা আমার দাদু, যখন পিতৃবিয়োগ হয় আমাদের, তখন আমাদের দাদামশাই ভীষ্ম কত যত্ন করে পিতার স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রেখেছে। সেই প্রিয় থেকে প্রিয়তম পিতামহ ভীষ্মকে কি করে আমি মারব? কি করে তার প্রতি আমি অস্ত্র নিক্ষেপ করব? তাই ভগবানকে তিনি বলছেন, হে কৃষ্ণ, তুমি বলো কি করে আমি পিতামহ ভীষ্মকে মারব, কি করে আমি গুরুদেব দ্রোণাচার্যকে মারব, তাদের প্রতি আমি কি করে বাণ নিক্ষেপ করব? আমি গুরুজন দিগকে হত্যা করিব না, তাদের রক্তে রঞ্জিত রাজ্য ভোগ করিব না। গুরুজনদেরকে আমি হত্যা তো করতে পারবো না, আর তাদের এই রক্তে অর্থাৎ তাদেরকে মেরে তাদের সম্পত্তিগুলো আমি উপভোগ করতে পারবো না। বরং আমি ভিক্ষান্ন খাইয়া জীবন ধারণ করিব। বরঞ্চ তো আমার এটাই ভালো বলে মনে হয় যে আমি একটাই তো জীবন, ছোট, বেশি দিনের নয়, এই কয়েকজন আমরা আছি, এরা সবাই মিলে ভিক্ষা করে করে আমরা জীবন ধারণ করে নেব, তাহলে এত বড় মহাভারতের যুদ্ধটা হবে না। এটাই অর্জুনের কাছে ভালো যুক্তি। তাই অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না, ভিক্ষান্ন করিয়া আমি জীবন ধারণ করিব। অবৈধ আত্মীয় স্বজনগণ যুদ্ধক্ষেত্রে বিপক্ষে দাঁড়াইয়া আছে। অবৈধ কেন? আত্মীয় স্বজনকে কখনো বধ করতে নেই, কষ্ট দিতে নেই,
অপমান করতে নেই, তাদের কি করতে হয়? লালন পালন করতে হয়, তাদের সুখ দিতে হয়, তাদের আনন্দ দিতে হয়। তাই অর্জুনকে বলছেন বা অর্জুন বলছেন যে আততায়ী শাস্ত্র মতে বৌদ্ধ হলো এরা আমার আত্মীয় স্বজন। যদিও বা শাস্ত্রে বলা হয়েছে আততায়ীকে বধ করো, হত্যা করো, তথাপি এরা তো আমার আত্মীয়। শাস্ত্রে তো এটাও বলা হয়েছে আত্মীয় স্বজনকে পোষণ করো, পালন করো, সেবা যত্ন করো। তাহলে আমি আমার আত্মীয়দেরকে কি করে যুদ্ধে পরাজিত করতে পারি? তাই হে কৃষ্ণ, এই যুদ্ধে জয় পরাজয় কোনটা আমার জন্য ভালো হবে সেটাই তুমি আমাকে বলো, কোনটা আমার পক্ষে মঙ্গলজনক সেটা আমাকে বলো। তো আবার কি বলছে? অজ্ঞান আমি, কুলনাশের ভয়ে ভীত, আমি তোমার শিষ্য শরণাপন্ন, আমাকে বিহিত উপদেশ দাও। ভগবান শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন অর্জুন, যে আমি ভীত, আমি তোমার কাছে শরণাপন্ন হলাম, শরণাগতি বা আশ্রয় নিলাম, আর তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম। এখন তুমি আমাকে বিহিত উপদেশ দাও, কি করা আমার পক্ষে ভালো হবে, কি করা আমার পক্ষে ভালো হবে না, যেটা ঠিক বলে মনে হচ্ছে সেটা তুমি আমাকে উপদেশ দাও। নিষ্কণ্টক রাজ্য কিংবা স্বর্গের রাজত্ব পাইলেও শান্তির পরিবর্তে অশান্তি ঘটিবে। যদি কোনো জুট ঝামেলা ছাড়া রাজত্ব আমি পেয়ে যাই, তথাপি মনে হচ্ছে না আমার সুখ হবে, শান্তি হবে। কেননা যুদ্ধ যখন হবে তখন কারো ছেলে মারা যাবে, কারো স্বামী মারা যাবে, কারো জ্যেষ্ঠ ভাতা মারা যাবে, কারো দাদু মারা যাবে। অর্থাৎ এই দেহের সঙ্গে সম্পর্কযুক্ত যে সমস্ত পুরুষ শরীর আছে তারা তো বেশিরভাগ লোকে মারা যাবে, বেঁচে থাকবে কেবল নারীরা। আর নারীরা যদি বেঁচে থাকে, পুরুষরা যদি নিধন হয়, ক্ষত্রিয় যদি নষ্ট হয়ে যায়, তাহলে ক্ষত্রিয়র মেয়েরা অন্য গোত্রের ছেলেদের সঙ্গে বিবাহ হবে, অন্য বংশের, অর্থাৎ ক্ষত্রিয় ছাড়া অন্য যে 3 বর্ণ আছে, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, তাদের সঙ্গেও বিয়ে হবে। আর কি বলছে? ব্যভিচারিণী হয়ে যাবে, কুলশ্রীগণ ব্যভিচারিণী হবে। তো কুলশ্রীগণ যদি ব্যভিচারিণী হয়ে যায়, এদিক ওদিক তারা ভ্রমণ করে, তাহলে এটা আমাদের কুলের পক্ষে, ক্ষত্রিয় জাতির পক্ষে সেটা ভালো হবে না। কুলশ্রীগণ যদি ব্যভিচারিণী হয়ে যায় তবে এটা আমাদের জন্য ক্ষতি হবে, শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি লোপ পেয়ে যাবে, আর তার জন্য আমাদের পূর্বপুরুষ উচ্ছন্নে যাবে, নরকে গতি হবে পূর্বপুরুষের। সেই কারণে অর্জুন যুদ্ধকালীন পরিস্থিতির বিবেচনা করে দেখছে যুদ্ধটা না হওয়াটা ভালো, হলে অনেক কিছু খারাপ দিক আছে। তাই অর্জুন বলছে নিষ্কণ্টক রাজ্য পেলেও আমি দেখছি শান্তির পরিবর্তে অশান্তি ঘটিবে। সঞ্জয় বলিলেন, শ্রীকৃষ্ণকে এই কথা বলিয়া অর্জুন আমি যুদ্ধ করিব না বলিয়া চুপ করিয়া রহিলেন। মাঝখানে অর্জুন আর কৃষ্ণের কিছু কথোপকথন বলে আবার সঞ্জয় বলছেন যে এই সমস্ত কথা বলে অর্জুন এবার চুপ করে রইলেন, যে আমি যুদ্ধ করব না। আবার সেই প্রথম অধ্যায়ের শেষে যেই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, এখানে 9 নম্বর শ্লোকে আবার সেই সিদ্ধান্তে উপনীত হলেন যে আমি যুদ্ধ করব না। আজ এই পর্যন্ত, কালকে আবার শ্রবণ করাচ্ছি 10 নম্বর শ্লোক থেকে।